আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী একজন লোককে পাঠালেন, নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, বাড়ি থেকে আমার খাবার দেয় না, আমার টাকা পয়সা নাই, আমি কার কাছে যাব? আপনি কি আমার কারো কাছে পাঠাবেন নাকি? আল্লাহর নবী বললেন, তুমি হযরত ওসমানের কাছে চলে যাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন। এবার সেদিকে আমি যাব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন তিনি গেলেন, তাকায় দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তুলা উড়ে যায়, সেই তুলা তিনি দৌড়ায় দৌড়ায় ধরতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই তুলা তিনি ধরতেছেন। সাহাবী চাইল না, চলে আসলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওসমানের কাছে গিয়েছিলাম, কিন্তু ওসমানের কাছে কি চাইবো? এত গরিব সাহাবী যে তুলা দৌড়ায় দৌড়ায় ধরে। আল্লাহ নবী বললেন, তুমি কি চাইছো? বলি না। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। সাহাবী আবার হযরত ওসমানের কাছে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে গিয়ে দেখতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে ধমক দিচ্ছেন। কেন? তেল মাপতেছে তার খাদেম। ওই তেল মাপার কারণে 2 কৌটোর ভিতরে, 2 বয়মের ভিতরে তৈল রাখলেন। 1 ফোঁটা তৈল বা 2 ফোঁটা তৈল একটাই কম পরে মাটিতে পড়ে গেছে, এই জন্য ধমক দিচ্ছেন। সেই সাহাবী আবার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা তেলের জন্য যে আরেক ব্যক্তিকে ধমক দিতে পারে, এত গরিব সাহাবী, তার কাছে আপনি আমাকে কেন পাঠাইছেন? নবী বললেন, তুমি কি তার কাছে চেয়েছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, চাই নাই। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। এবার আবার গেলেন, গিয়ে দেখতেছেন পিঁপড়া খাবার খাচ্ছে। পিঁপড়ার মুখ থেকে, পিপিলিকার মুখ থেকে খাবারটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রেখে দিচ্ছেন। এখন তো আর চাওয়ার কোনো প্রশ্নই থাকে না। সাহাবী আবার চলে আসলেন। আল্লাহর নবী বললেন, তুমি যে অবস্থায় পাও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, সেই অবস্থায় তুমি চাও। তুমি তো চেয়ে দেখবো, তুমি তো চাওই নাই, তোমার দিবে কেমনে? সেই ব্যক্তি আবার চলে গেল, ডাক দিয়ে বললেন, ওরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার কিছু দান করেন। নবীজি বলেছেন দান করার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাহাবী রে, ওই যে দেখা যায় উটের পাল, 1টা 2টা উট নয়, অনেকগুলো উট আছে। যতগুলো উট তোমার মনে চায়, সেই পাল থেকে ততগুলো উট নিয়ে তুমি চলে যাও। সাহাবী ডাক দিয়ে বলছেন, হযরত ওসমান, আপনার যে কাণ্ড আমি দেখেছি, যে ঘটনা আমি দেখেছি, এই ঘটনা দেখার পরে আবার আপনি কেমনে আমার এতগুলা উট দিয়া দিলেন তো আমি বুঝতে পারতেছি না। আপনি তুলা দৌড়ায় দৌড়ায় ধরেন, 1 ফোঁটা তেল জমিনে পড়ার জন্য আপনি খাদেমরে ধমক দিলেন, আবার পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে রেখে দিচ্ছেন। আপনি এই কাজগুলো কেন করলেন? এই কাজগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত আমার না দিবেন, একটা উটও আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সাবির, তুমি দেখেছো আমি তুলা দৌড়ে দৌড়ে ধরেছি, এই তুলাগুলো উড়ে যাচ্ছে। কত গরিব মানুষের বালিশ নাই, কত গরিব মানুষের একটা ভালো ল্যাপ নাই, একটা ভালো কম্বল নাই। আমি সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরি, আর আমি চিন্তা করি একটা গরিবকে যদি একটা বালিশ বানায় দিতে পারি, সেই বালিশে গরিব যে ঘুমায় আরাম পাবে, সেই বালিশের উসিলাই হয়তো আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তা ছিল হযরত ওসমানের। কারণ কিয়ামতের কঠিন ময়দানে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ভালো কাজ অল্প করলেও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলেও দেখতে পারবেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা কাজ যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ও
হযরত ওসমান আপনি কি আমারে বলবেন এক ফোঁটা তেল মাত্র জমিনে পড়লো, এক ফোঁটা তেলের জন্য কি মানুষ ধমক দেওয়া লাগে খাদেমকে? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আমি এমনি ধমক দেই নাই, আমার তেলের জন্য আমি ধমক দেই নাই। যারা তেল বন্টন করার দায়িত্ব দিয়েছিলাম, দুইটা এলাকার দুইটা গ্রুপের জন্য আমি তেল বন্টন করতেছিলাম। একটা এলাকার লোকদের তেল কম পড়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে যদি এক ফোঁটা তেলের হিসাব আমার কাছে চাওয়া হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফোঁটা তেলের হিসাব আমি দিতে পারবো না। এই জনগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করে, আমি ওসমান এই জনগণের কিয়ামতের কঠিন ময়দানে জনগণের কাছে আমি আসামি হয়ে যাব, আমার আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, নেতা তো এমন হওয়া দরকার এক ফোঁটা তৈল যেন জনগণের কাছ থেকে হারিয়ে না যায়। আজকে কত নেতা আছে নিজের তেল গম যা আছে সব চুরি করতে পারে, কিন্তু জনগণের রাস্তায় রোডের জায়গায় বাসও দিতে পারে, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য তাহলে হযরত ওসমানের মতো নেতা হন, এক ফোঁটা তেলের চিন্তা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই চিন্তা করলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব। আর আপনি মানুষের রড নিয়ে, আপনি মানুষের বিল্ডিং এর টাকা নিয়ে, আপনি মানুষের চাউল নিয়ে, গম নিয়ে, আজকে আপনি যদি দেশের মানুষের টাকা মেরে খান, কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই জনগণ আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি বানায় দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর আমি ক্ষমা চাইলাম, তাদের কাছ থেকে ক্ষমা নিলাম এক ফোঁটা তেলের জন্য, যেন তারা আমার কাছে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি না বানায়। তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে এরপরে আমি হযরত ওসমান শান্ত হলাম। এই জন্য এক ফোঁটা তেল পড়ার জন্য আমি ধমক দিয়েছি, আমার জন্য না, কিয়ামতের কঠিন ময়দানে যেন এই তাদের কাছে বিচার, তাদের কাছে আসামি হওয়া না লাগে। 3 নম্বর কারণটা কি আপনি আমারে বলবেন? হযরত ওসমান বলছেন, সাহাবীরে, পিপিলিকাটা, যে পিপিলিকার মুখ থেকে খাবার রেখে দিচ্ছিলাম, সেই পিপিলিকাটা খাবার খেয়েছে, খাবার খাওয়ার পর আবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পিছনে কিছু পিঁপড়া সিরিয়াল ধরে আসতেছিল। ওই পিপিলিকাগুলো তারা যে খাবার খাবো, ওই খাবারগুলো নাই। আমি চিন্তা করলাম, এই পিপিলিকা ঘরের মধ্যে খাবার না রেখে যে পিপিলিকাগুলো একেবারেই খায় নাই, ওই পিপিলিকাগুলো যেন একটু হলেও এখান থেকে খেতে পারে, এই জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেন কোন এক জায়গা থেকে, সাহাবায়ে কেরামদের জন্য কিছু খেজুর আসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা খেজুর খাও, আর খেজুর খাওয়ার পরে যে বিচিগুলো থাকবে যার যার সামনে বিচিগুলো রেখে দেবে। সবাই যার যার সামনে বিচিগুলো রেখে দিচ্ছে। এই বিচিগুলো রাখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, নবীর জামাতা হযরতে আলী, তিনিও তার সামনে বিচি রাখতেছেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির দূত, তিনি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর খাওয়া শেষ করলেন, সাহাবায়ে কেরামের খেজুর খাওয়া শেষ হলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা কে কেমন খেজুর খেয়েছো তোমাদের বিচির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, সবাই তাকায় দেখতেছে সাহাবায়ে কেরামের সামনে সমান সমান বিচি আছে, কিন্তু হযরতে আলীর সামনে ডবল বিচি। সুবহানাল্লাহ। কোন হযরতে আলীর সামনে ডবল বিচি। আমার নবী বলতেছেন, আলী, তোমার সামনে এত বেশি বিচি, সবাই খেজুর খাইলো, যার যার পরিমাণ মতো, তোমার সামনে এত বেশি খেজুর, তুমি কেমন খাদক? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনিও তো জ্ঞানের ভান্ডার, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরওয়াজা হচ্ছে হযরতে আলী। আল্লাহু আকবার। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তার জ্ঞান তো কম নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও একটা কথা বলতে চাই। আজকে আমি খেজুর খেয়ে খেজুরের বিচিগুলো আমার সামনে রেখেছি, কিন্তু আমার সাথে এমন একজন খাওয়ার লোক আছে যিনি এমন খাদক, যিনি খেজুর খাইছে,
আমরা তো খেজুর খাইছি বিচি ছাড়া, তিনি খেজুর খাইছে তার সামনে বিচিও নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাসতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাসতেছেন, সাহাবায়ে কেরাম খুশি। জামাই আর শ্বশুরের মধ্যে কি সুন্দর সম্পর্ক, আল্লাহু আকবার বলেন না। আর আজকে তো জামাই শ্বশুর তো পরের কথা, ছেলে বাপের সাথে হাসি মুখে কথা বলে না, স্বামী স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে না। এটাই হচ্ছে আপনার জীবনের পরীক্ষা। প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ ছিল কম না বেশি? বেশি। বলে সম্পদ ছিলই না, গরিব মানুষ ছিলেন, বুঝতে হবে গরিব মানুষ ছিলেন। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি গরিব না ধনী? বলেন তিনি গরিব না ধনী? এত ধনী মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার কাছে যখন চা চেয়েছেন তিনি তাই দিয়েছেন। একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী একজন লোককে পাঠালেন, নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, বাড়ি থেকে আমার খাবার দেয় না, আমার টাকা পয়সা নাই, আমি কার কাছে যাব? আপনি কি আমার কারো কাছে পাঠাবেন নাকি? আল্লাহর নবী বললেন, তুমি হযরত উসমানের কাছে চলে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন। এবার সেদিকে আমি যাব না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন তিনি গেলেন, তাকায় দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তুলা উড়ে যায়, সেই তুলা তিনি দৌড়ায় দৌড়ায় ধরতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই তুলা তিনি ধরতেছেন। সাহাবী চাইল না, চলে আসলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উসমানের কাছে গিয়েছিলাম, কিন্তু উসমানের কাছে কি চাইব? এত গরিব সাহাবী যে তুলা দৌড়ায় দৌড়ায় ধরে। আল্লাহ নবী বললেন, তুমি কি চাইছো? বলে না। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। সাহাবী আবার হযরত উসমানের কাছে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে গিয়ে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে ধমক দিচ্ছেন। কেন? তেল মাপতেছে তার খাদেম। ওই তেল মাপার কারণে 2 কৌটোর ভিতরে, 2 বয়মের ভিতরে তৈল রাখলেন। 1 ফোঁটা তৈল বা 2 ফোঁটা তৈল একটাই কম পরে মাটিতে পড়ে গেছে, এই জন্য ধমক দিচ্ছেন। সেই সাহাবী আবার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা তেলের জন্য যে আরেক ব্যক্তিকে ধমক দিতে পারে, এত গরিব সাহাবী তার কাছে আপনি আমারে কেন পাঠাইছেন? নবী বললেন, তুমি কি তার কাছে চেয়েছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, চাই নাই। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। এবার আবার গেলেন, গিয়ে দেখতেছেন পিঁপড়া খাবার খাচ্ছে। পিঁপড়ার মুখ থেকে, পিপিলিকার মুখ থেকে খাবারটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রেখে দিচ্ছেন। এখন তো আর চাওয়ার কোনো প্রশ্নই থাকে না। সাহাবী আবার চলে আসলেন। আল্লাহর নবী বললেন, তুমি যে অবস্থায় পাও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, সে অবস্থায় তুমি চাও। তুমি তো চেয়ে দেখবো, তুমি তো চাওই নাই, তোমার দিবে কেমনে? সেই ব্যক্তি আবার চলে গেল, ডাক দিয়ে বললেন, ওরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার কিছু দান করেন। নবীজি বলেছেন দান করার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাহাবী রে, ওই যে দেখা যায় উটের পাল, 1টা 2টা উট নয়, অনেকগুলো উট আছে। যতগুলো উট তোমার মনে চায় সেই পাল থেকে ততগুলো উট নিয়ে তুমি চলে যাও। সাহাবী ডাক দিয়ে বলছেন, হযরত ওসমান, আপনার যে কাণ্ড আমি দেখেছি, যে ঘটনা আমি দেখেছি, এই ঘটনা দেখার পরে আবার আপনি কেমনে আমার এতগুলা উট দিয়া দিলেন তো আমি বুঝতে পারতেছি না। আপনি তুলা দৌড়ায় দৌড়ায় ধরেন, 1 ফোঁটা তেল জমিনে পড়ার জন্য আপনি খাদেমরে ধমক দিলেন, আবার পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে রেখে দিচ্ছেন। আপনি এত এই কাজগুলো কেন করলেন? এই কাজগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত আমার না দিবেন, একটা উটও আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সাবিরি, তুমি দেখেছো আমি তুলা দৌড়ে দৌড়ে ধরেছি, এই তুলাগুলো উড়ে যাচ্ছে। কত গরিব মানুষের বালিশ নাই, কত গরিব মানুষের একটা ভালো ল্যাপ নাই, একটা ভালো কম্বল নাই।
আমি সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরি, আর আমি চিন্তা করি একটা গরিবকে যদি একটা বালিশ বানায় দিতে পারি, সেই বালিশে গরিব যে ঘুমায় আরাম পাবে, সেই বালিশের উসিলাই হয়তো আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তা ছিল হযরত ওসমানের। কারণ কিয়ামতের কঠিন ময়দানে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ভালো কাজ অল্প করলেও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলেও দেখতে পারবেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা কাজ যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ও হযরত ওসমান, আপনি কি আমারে বলবেন, এক ফোঁটা তেল মাত্র জমিনে পড়লো, এক ফোঁটা তেলের জন্য কি মানুষ ধমক দেওয়া লাগে খাদেমকে? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আমি এমনি ধমক দেই নাই, আমার তেলের জন্য আমি ধমক দেই নাই। যারা তেল বন্টন করার দায়িত্ব দিয়েছিলাম, দুইটা এলাকার দুইটা গ্রুপের জন্য আমি তেল বন্টন করতেছিলাম। একটা এলাকার লোকদের তেল কম পড়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে যদি এক ফোঁটা তেলের হিসাব আমার কাছে চাওয়া হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফোঁটা তেলের হিসাব আমি দিতে পারবো না। এই জনগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করে, আমি ওসমান এই জনগণের কিয়ামতের কঠিন ময়দানে জনগণের কাছে আমি আসামি হয়ে যাব, আমার আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, নেতা তো এমন হওয়া দরকার, এক ফোঁটা তৈল যেন জনগণের কাছ থেকে হারিয়ে না যায়। আজকে কত নেতা আছে নিজের তেল, গম যা আছে সব চুরি করতে পারে, কিন্তু জনগণের রাস্তায় রোডের জায়গায় বাসও দিতে পারে। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য তাহলে হযরত ওসমানের মতো নেতা হন, এক ফোঁটা তেলের চিন্তা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই চিন্তা করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? আর আপনি মানুষের রড নিয়ে, আপনি মানুষের বিল্ডিং এর টাকা নিয়ে, আপনি মানুষের চাউল নিয়ে, গম নিয়ে, আজকে আপনি যদি দেশের মানুষের টাকা মেরে খান, কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই জনগণ আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি বানায় দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর আমি ক্ষমা চাইলাম, তাদের কাছ থেকে ক্ষমা নিলাম, এক ফোঁটা তেলের জন্য যেন তারা আমার কাছে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি না বানায়। তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে এরপরে আমি হযরত ওসমান শান্ত হলাম। এই জন্য এক ফোঁটা তেল পড়ার জন্য আমি ধমক দিয়েছি, আমার জন্য না, কিয়ামতের কঠিন ময়দানে যেন এই তাদের কাছে বিচার, তাদের কাছে আসামি হওয়া না লাগে। 3 নম্বর কারণটা কি আপনি আমারে বলবেন? হযরত ওসমান বলছেন, সাহাবীরে, পিপিলিকাটা, যে পিপিলিকার মুখ থেকে খাবার রেখে দিচ্ছিলাম, সেই পিপিলিকাটা খাবার খেয়েছে, খাবার খাওয়ার পর আবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পিছনে কিছু পিঁপড়া সিরিয়াল ধরে আসতেছিল। ওই পিপিলিকাগুলো তারা যে খাবার খাবো, ওই খাবারগুলো নাই। আমি চিন্তা করলাম, এই পিপিলিকা ঘরের মধ্যে খাবার না রেখে যে পিপিলিকাগুলো একেবারেই খায় নাই, ওই পিপিলিকাগুলো যেন একটু হলেও এখান থেকে খেতে পারে, এই জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করেছেন, যত লাগে আমি দেব।